ইমান নষ্ট করার জন্য কত কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে আপনি জানেন? দুশ্মনেরা ভালো জানে মোল্লাদের পারা যাবে না। কেন? পৃথিবীতে জবুর শরীফ নাম বলছিলাম তো, তৌরাত শরীফ নাম বলছিল, হ্যাঁ ও করে ছেলেগুলো। তৌরাতের কেতাব নাম বলছিলাম তো, জবুরের কেতাব, ইঞ্জিল কেতাব নাম বলছিলাম আর বলছিলাম না? আপনি দেখাতে পারেন, যান কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যান, আমি চ্যালেঞ্জ করছি, আই ক্যান চ্যালেঞ্জ, আপনি জবুর শরীফ দেখাতে পারেন না, কোনো কপি নাই। অরিজিনাল ইঞ্জিল শরীফ নো, কোনো কপি নাই। যা আছে ও দোসরাবাদ, সব বলা যাবে না। কথা বোঝেন না? বোঝেন না? অরিজিনাল তৌরাত শরীফ না, কিচ্ছু নেই। দুশ্মনেরা যার পণ্যার চেষ্টা করে পৃথিবীর বুক থেকে তৌরাত মিটিয়ে দিতে সক্ষম হয়েছে, জবুর মিটিয়ে দিতে সক্ষম হয়েছে, ইঞ্জিল মিটিয়ে দিতে সক্ষম হয়েছে। ওদের লাস্ট তামান্না কোরআন শরীফকে মেটালি কেল্লাফাতে, লেকিন আল্লাহর ওয়াজ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোদের আশা মিটবে না, আমার কোরআন মিটবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। কোরআন মাননেওয়ালারাও মিটবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ। আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। ময়দানে মাশারে শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে মোট মানুষের সংখ্যা হবে 120টা। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আচ্ছা কিয়ামতের সকাল পর্যন্ত সব লোকের মোট কাতার হবে কত? 120টা। অনেকের চোখ তো সে কি গাছ, হ্যাঁ 120টা। এত লোক 120টা না হুজুর, সামান্য কলকাতায় গেলি তাই রাস্তা পার হওয়া যায় না। কলকাতায় গেলে কি পারা যায়? রাস্তা পার হওয়া যায় না। এত লোক, হ্যাঁ। আর আপনি বলছেন মাত্র 120টা কাতার হবে। আমি বলিনি, আমার রসুল বলেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? সে মাঠও সাংঘাতিক সেই রকম হবে। কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ। ও ময়দান কোথায় আছে জানেন তো? কোথাও বলতো? সিরিয়াতে আছে। সিরিয়া, সিরিয়া, সিরিয়াতে আছে। ওসব পরে একদিন হবে। কথা বললেন না? ও ময়দানের সামনে কোরআন পাকের বহু আয়াত আছে, পরে হবে। আল্লাহ নবী বলেছেন 120টা কাতার হবে, তন্মধ্যে 80 কাতার আমি নবী আমার একারই উম্মত হবে, বাকি 40 কাতার অন্যান্য লক্ষ 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 নবী রাসূলদের উম্মতদের সংখ্যা হবে। মাঠে রুজির দায়িত্বটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিয়েছি। আল্লাহ, রুজি কিসমত কার হাতে? তাহলে কিসের জন্য করছেন? কার জন্য করছেন? কার আশায় করছেন? হ্যাঁ, হালাল আয় করুন, হালাল ইনকাম করুন, সৎ পথের প্রতীকই হন। হালাল সত্য কথা বলি, আল্লাহর কসম হালালেই বরকত, হারামে কোনো বরকত নাই। ও বসির মতো উড়ে চলে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা, ছেলেরা জোরে জোরে সাল্লি আলা, খুব জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরেকটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। अपने आंखों से देखा, अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अपने आंखों से देखा, अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा, जवान खुले पढ़ें सल्ले अला वाला आले साइय्यिदिना। সংক্ষেপ, আমরা নবী পেয়েছি, সেরা নবী
উম্মত হয়েছে সেরা উম্মত, বলুন না জোরে সুবহানাল্লাহ। কাজটা যেন অসেরা না হয়, কাজটা যেন আমাদের সেরা হয়, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সে নামাজ হোক, রোজা হোক, দান খয়রাত হোক, সংসার জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আরও কত দিক, সব জায়গায় যেন আমার কাজগুলো সেরা হয়, সুন্নাতে নববী মোতাবিক হয়, তরিকায় রসুল মোতাবেক হয়, আমার নবীর তরিকা অনুযায়ী হয়। আল্লাহর কসম, শুধু ফলো করুন, শুধু লক্ষ্য করুন আমার হুজুর কি বলেছে, আমার হুজুর কি করেছেন। হুজুর যেটা বলেছেন আমি সেই পথের প্রতীক, হুজুর যেটা করেছেন আমি সেটাই করব। আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি ঠকবেন না, দুনিয়াতেও ঠকা হবে না আর আখিরাতেও ঠকা হবে না, বলুন না জোরে সুবহানাল্লাহ। কেন? আমার হুজুরের সমস্ত কথা বড় বিজ্ঞানসম্মত, বড় যুক্তিযুক্ত, বড় উন্নত থেকে উন্নততর। একটু চিল্লে বলেন আমার নবী কি করেছেন, আমার হুজুর কি বলেছেন। এই ব্যাপারটা আমার হুজুরের অভিমত কি, আমার নবীর অভিমত কি, কথা বোঝেন না। কিন্তু আফসোস, আমাদের নামাজ রোজাগুলো পর্যন্ত সব না, রাগ করবেন না তো, এমন গন্ডগোলের গন্ডগোল, সে কথা কি বলবো। উনি নামাজ পড়তে জুম্মার ঘরে ঢুকেছে, কাইসা নামাজের নামাজি, আরে সর্বনাশ, ওনার সে মোবাইল সাইলেন্ট করা হয়নি। কি করা হয়নি? সাইলেন্ট, ইংরেজি শব্দ, ব্যাস। উনি তারই ভাবে কিরাত করছিল, বেজে উঠেছে, বেজে উঠেছে, হাফ তাহরিমা খুলে নিয়েছে। কতটা? হাফ হাফ, দুই হাতে, এ হাতে হাফ, এ হাতে হাফ মিলে ফুল হয় না, হাফ খুলে নিয়েছে। নিয়ে ফোন বার করে কানে ধরে বলছে, পরে ফোন কর, নামাজ পড়ছি, পরে ফোন কর বলে আবার চুপি চুপি মোবাইলটা রেখে দিয়েছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করছি কীরকম নামাজে? ফেরেশতা বলছে আল্লাহ আমরা তো ঠিক বুঝতে পারলাম না। আল্লাহ বলছে আমিও তো ঠিক করতে পারলাম না কীরকম নামাজ। হ্যাঁ, এ কোন সূরায় আছে? আরে সর্বনাশ, রং কি, কালার কি, শুদ্ধ বুকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না? আমাকে ক্ষমা করবেন। নামাজের কালার আছে, ইবাদতের কালার আছে, আমলের কালার আছে। কালার যদি শুনতে হয়, শিখতে হয়, জানতে হয়, আল্লাহ ওয়ালাদের দিকে তাকাতে হবে। অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে, তাদের সহবতের মানুষ হতে হবে, তাহলে শিখতে পারবেন, তাহলে অন্যথায় জীবনে পারবেন না। কেমন করে নামাজ পড়লে ভালো করে নামাজ পড়া হবে, শিখতে হবে, সহবত দিতে হবে। সব জিনিস শিখতে হয় না, ভালোদের সহবত শিখতে শিখতে এমন হয়ে যাবে। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক হয়েছিলেন, আমরা সিদ্দিক হতে পারবো না, আবু বকর হতে পারবো না, কিন্তু অনুসরণের মানুষ হতে পারবো। আমরা শিখে ফুল বাগানের ফুল হতে পারবো না, বাট ফুল বাগানের মাটিটা হতে আপত্তি কোথায়? কথা বোঝেন না, বোঝেন না। ফুল বাগান থেকে একটু মাটি নেন, নাকের কাছে ধরুন, দেখবেন তার থেকেও খুশবু আসছে। কেন? এ ফুল বাগানের সোহবত পেয়েছে, ফুলের ফুল পড়ে পড়ে জায়গাটা খুশবুতে পরিণত হয়ে গেছে। আমার ছোট্ট ওয়াজ, আমরা দুনিয়াদারি শেষ জামানে এসে পড়েছি ভাই। চতুর্দিকে সব গন্ডগোল, মিথ্যে দিয়ে দুনিয়া শুরু, পেরায় দিন শুরু আর দিন শেষ, কত না কি হচ্ছে। এর মধ্যে জীবনটা ফুলের মতো খুশবুদার আমরা করতে পারবো না। আমি ইউনুস, আমার ছোট্ট ওয়াজ, তাই বলে কি ফুল বাগানের মাটিটা হতে পারবো না? আল্লাহ যেন ফুল বাগানের মাটিটুকু অন্তত কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ আমরা খুশবুদার মাটি যদি হতে পারি, ইনশাল্লাহ আখিরাতে আমাদের নাজাত জান্নাত আর জান্নাত, বলুন না জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে শুনে নেন, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ কোরআন পাকে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনু কামা আমানান নাস। ওরে দুনিয়ার
দুনিয়ার ইমানদারেরা, তোরা ইমান যে এনেছিস তোদের ইমানটা কেমন হবে, কোন কালারের হবে, কোন কোয়ালিটির হবে, তোদের ইমানটা কেমন হবে আমি আল্লাহ পাক সেটাও তোদের ওয়াজ করলাম। তোরা কেমন ইমান আনবি জানিস, আমি আল্লাহ বলে দিলাম আমিনু, তোরা ইমান আনবি কেমন, কামা যেমন আমানান নাস, তোদের নবীর সাহাবীরা ইমান এনেছিলেন। আল্লাহ কোরআন পাকে বলছেন তোদের নবীর সাহাবীরা যেমন ইমান এনেছিলেন তেমন ইমানটা আনার চেষ্টা কর। কেন জানিস বান্দা, তোদের নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ রাজি ছিলাম, তারাও আমার উপরে রাজি ছিলেন। তোরাও যদি তাদের মতো হতে পারিস আমি আল্লাহ 2024-এ কেন কিয়ামতের সকাল পর্যন্ত তোদের উপরে রাজি থাকবো। নবীর সাহাবীদের মতো ইমান নিয়ে আয়, তাদের মতো আমাদের ইমান তাদের দিকে তাকাতে হবে। ইনি তাকাচ্ছে মোবাইলের দিকে, কথা বলছেন না? আল্লাহ বলছেন কোরআনের দিকে, কোরআনে কি বলেছে? সাহাবীদের দিকে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বললেন কাদের দিকে তাকিয়ে তোমার বাজার ইমানটা তৈরি করবে? তোমার নবীর সাহাবীদের দিকে তাকাও, তাদের মতো ইমান আনো। খামাকা এনে লাভ নেই, আদা রাখি আদা ছাড়ি হয়ে লাভ নেই। সময় আছে জুম্মায় গেলুম, সময় পেলুম না গেলুম না, যেদিন গেলুম এমন যাওয়া গেলুম না। বলবো না, রাগ করবে না, রাগ করবে, রাগ করবে, দাও শেষ করতে বলবো না, আমি বলতে যাচ্ছিলাম। কথা বলছেন না? ऐसी होना नहीं, ऐसी होना नहीं। ওরে বাবু কি বলতে যাচ্ছিলাম জানেন? জুম্মার লোক খেত দেবে সেদিন, এত চাপ দিয়েছে জুম্মায় মুসল্লি। সে বাড়িওয়ালার ভাই ইমাম সাহেবের সঙ্গে যুক্তি করে খানা করেছে, না 100-150 মতো মুসল্লি হয়, তুমি একটু বেশি করে করো। সদই করেছে সেদিন 450 মুসল্লি। আরে সর্বনাশ। হ্যাঁ, আর একটা লোকের আর একটা কাণ্ড ঘটেছিল, তিনি শুধু খাসি করেছিল, খাসি খাসি। হ্যাঁ, তার বাস পড়ে যাওয়ার কাম হয়েছে। এত লোক বারান্দা ফারান্দা, ঈদ হচ্ছে সেদিন, ঈদ হচ্ছে। আরে সর্বনাশ। আল্লাহ ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করছি এরা কারা বলো দিন, সারা বছর কোনোদিন আসেনি। কথা বোঝেন না মনে হয়? আরে সর্বনাশ। খোদার দিকে তাকিয়ে বলুন, লাখ কলেমা হচ্ছে সকাল 7টা থেকে লোক, সেই কটা মুরব্বী, কটা চাচা, কটা সেই 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 তারাই, বোঝেন না? মোনাজাতের সময় এমন করা হলো, বাড়িওয়ালা হুজুরের বলছে হুজুর আমার বাপের কবরটির পাশেই হুজুর একটু জিয়ারত করে দেন না হুজুর। দোয়াখানির সময়, বোঝেন না, দুপুরবেলা খাওয়া হবে, অনেক লোক খাবে। তো ইমাম সাহেব এই লোকগুলোকে নিয়ে 7টা-8টার সময় যারা এসেছিল এদেরকে সঙ্গে করে নিয়ে কবর জিয়ারতে গেছে, বোঝেন না? আল্লাহ কি করে বাস পড়ে দেখেন। কবর যারা 7টা থেকে বসে রয়েছে, 8টা থেকে তারা সব কবর জিয়ারতে গেছে না ভাই। কবর জিয়ারত ছেড়ে এসে দেখছে সে বসার জায়গায় আর একটা বসার মতো জায়গা নেই, খাওয়ার জায়গা ফুল ফিলাম। হীরা কারা, হীরা কারা। সকাল 7টা থেকে তারা এখন দাঁড়িয়ে দেখছে, আর যারা এক্ষুনি তারা খেয়ে যাচ্ছে। কথা কি বুঝছেন? শুধু বুকি বাড়ি বাড়ি বলছে আমার দোয়া কেন কবুল হয় না, ওর ইনসাফ বলে কিছু আছে। এই আমি বসবো না, বড় ভাই এসেছিল 7টার সময়, আমি তো এসেছি 12:30টায়, আমি এখন খাবো কেন? ওর দরকার আগে তুই এখান মার, এখানে মার। ইমান আমাকে ক্ষমা করবেন, ইনসাফের নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, ন্যায় নীতির নাম ইসলাম, হকের নাম হচ্ছে ইসলাম। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের ওয়াজ আমিনু কামা আমানান নাস। রে দুনিয়ার ইমানদারেরা, তোরা ইমান টানবি তোদের নবীর সাহাবীদের ইমানটা যেমন। আমার নবীর সাহাবীদের ইমান, মুসলমান তাদের ইমানে নূর ছিল, পার্থক্য আমাদের ইমানে নূরের অভাব। তাদের আমলে কালার ছিল, আমাদের আমলে কালারের অভাব। কেমন নূর জানেন? ছোট্ট রেফারেন্স, আল্লাহ নবী জিহাদের ডাক দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়ায়ুকতালুন। সংক্ষেপ করে বলে গেলাম, আগামীকাল জিহাদ হবে, 12,000 সোলজার সৈন্য থাকবে।
12,000 সৈন্যের মধ্যে যিনি প্রথম সেনাপতি হবেন তিনি একজন নওজোয়ান তরুণ সাহাবী, এখনো বিয়ে হয় না। আল্লাহ নবী মদিনার দরবারে সেই সাহাবীকে খোঁজ করছেন, বাবা আছো নাকি, বাবা আছো নাকি, বাবা আমি রাসূলুল্লাহ তোমাকে কমান্ডার ইন চিফ বানাবো, সৈন্যাধ্যক্ষ সেনাপতি বানাবো। কোনো জবাব আসে না। নবী পাক একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, কোনো জবাব নেই। কি করে জবাব সম্ভব? যেহেতু নবী আমার, নবী পাকের সাহাবী সেই সময় মদিনায় রাসূলুল্লাহর দরবারে ছিলেন না, তাই নবী আমার একখানা চিঠি লিখে নিজের পার্সোনাল কাসেদে পিয়নকে ডেকে বললেন, বাবা তুমি একখানা ঘোড়া লাও, মদিনা মানে বড় শহর, মদিনার অমুক মহল্লায় আমার নওজোয়ান সাহাবীর বাড়ি, এই চিঠিখানা পৌঁছে দাও, কেননা কাল সকাল হবে বাদা সলাতিল গাদাতে, ফজরের নামাজের পরে জিহাদ হবে। আমি রাসূলুল্লাহ তাকে প্রথম সেনাপতি নিযুক্ত করেছি, অতএব তার কাছে চিঠিটা পৌঁছে দাও। তিনি যেন চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নবী আমার মদিনার দরবারে এসে দেখা করে জিহাদের প্রস্তুতি গ্রহণ করে নেয়। আল্লাহ নবীর সাহাবী পিয়ন কাসেদে সাহাবী রাসূলুল্লাহ চিঠি মোবারক করে নিলেন, একটা ঘোড়ার পিঠে সওয়ার হলেন, ঘোড়াকে ছোটাতে লাগলেন, ছুটে 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 এক সময় মদিনার সেই মহল্লায় গিয়ে খোঁজে খোঁজে তার বাড়িটা পেয়ে গেলেন। বাড়ির দোরগোড়ায় গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বারে বার সালাম দেন। একবার সালাম দেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দেন, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দেন, কোনো জবাব নাই। হঠাৎ দেখা গেল বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধা মা মহিলার ছোট ছোট আওয়াজ শুনতে পাওয়া যায়। কে বাবা আমার ছেলেকে নাম ধরে ধরে ডাকছো? ও বাবা কে আমার ছেলেকে ডাকছো? আমার ছেলে তো বাড়িতে নাই, তার আজকে বিবাহের তারিখ। আন্নেকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, তার আজকে বিয়ের তারিখ। সে বিয়ে করার জন্য রওনা হয়ে গিয়েছে বরযাত্রী নিয়ে, সে মদিনার অমুক মহল্লায় বিয়ে করার জন্য চলে গিয়েছে। সে তো বাড়িতে নেই, বাড়িতে আমি মেয়ে ছেলে একা, আর তো কেউ নাই। বাবা আপনাকে বসার মতো ব্যবস্থা করব, সে সময় সেটা আমার পরিবেশ নাই। বাবা আমার ছেলে তো বাড়িতে নাই, তার আজকে বিয়ের তারিখ, বিবাহের তারিখ, বিয়ের জন্য বরযাত্রী নিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবী কাসেদে সাহাবী পিয়ন সাহাবী আবার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলেন, ঘোড়াটাকে হাঁকাতে লাগলেন। মদিনার সেই মহল্লায় খোঁজে খোঁজে গিয়ে পৌঁছে গেলেন। এক সময় খোঁজে খোঁজে বিয়ে বাড়িতেও পৌঁছে গেলেন, বিয়ের মাহফিলে পৌঁছে গেলেন। যে দেখছেন তিনি তখন বিয়ের পিঁড়িতে বসা, এইমাত্র কেবল আল ইজাবুল কবুল, এইমাত্র কেবল ইজাব কবুল হয়েছে, এখনো ভালো করে খোরমা বিতরণ হয় না। ওই সময় রাসূলুল্লাহ চিঠিখানা তার কাছে পৌঁছে দেয়া হলো। আল্লাহুম্মা এই একবার পরে বন্ধ করতে কোথায় লেখা কি মুশকিল বলো দিন দেখে, একটু ভালো করে লাগেন। এই জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, শুনেছেন? আমার দেখবেন অস্পারে হচ্ছে, জমি জায়গায় কেড়ে নিচ্ছে, শুনেছেন? বুঝতে পারছেন কি বলছে? আরে ওয়াকফ সম্পত্তি শোনেননি? হ্যাঁ, সব দখল হয়ে যাচ্ছে। এই ছেলেগুলো এখনো পিঠের দেওয়াল থেকে যাচ্ছে, জমি জায়গা সব কেড়ে নিচ্ছে এখনো। ভালো করে লাগেন। मर्द मुजाहिद की तरह हो जाना, जोर से आवाज देना, मोहब्बत से पढ़ना, अल्लाहुम्मा सल्ले अला। कलमा ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर
मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जरूर बोलबेन ना सुभान अल्लाह। अपने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, आठ जोरे, अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकार कलामे इलाही दिया, जिसने लाकार कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा जोरे जोरे सल्ला अला सय्यदना पढ़ेन वाला आले सय्यदना। नारे तकबीर, नारे तकबीर। এই ভালো করে বলেন আল্লাহর রাস্তায়, খোদার রাস্তায় একটু জান ভরে আরেকবার হাত উঁচু করে আল্লাহকে দেখান, কষ্ট নেবেন না সবাই। আরেকবার একটু আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এই আল কোরআনের আলো, এই আল কোরআনের আলো। নারে তাকবীর, নারে তাকবীর, नारे तकबीर। सब बिल्कुल सही है कि बोली बोलो देखी सब काज निजे सामलाते হবে। হাসতে বলবে না, জোরে বলবে না, মাঝারি বলবে, সব। আমার রাসূলের পাকের সাহাবী বিয়ের পিড়িতে বসে আছেন, এইমাত্র ইজাব কবুল হয়েছে, এখনো ভালো করে মিষ্টি মুখ সুন্নত খোরমা বিতরণ হয় না। রাসূলুল্লাহর কাছে সাহাবী চিঠিখানা নিয়ে ওনার কাছে পৌঁছে দিলেন। উনি চিঠিখানা দেখছেন, চিঠির কভার পেজে মিন রাসূলিল্লাহ বলে লেখা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমি তোমার নবী তোমাকে চিঠি লিখলাম। এই কথাটা দেখে, লেখাটা পড়ে উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, এক লাফে দাঁড়িয়ে গেলেন। কি নবী পাকের মহব্বত ভালোবাসায় আমার রাসূলুল্লাহর মোবারক নাম লেখা নামের উপরে বারে বার চুমা দিতে লাগলেন, চুমা দিতে লাগলেন। আহা, আমার রাসূলুল্লাহর নাম, আমার হুজুরের নাম। যারা বললেন না সুবহানাল্লাহ। এক সময় এক্ষুনি করবো, এই লম্বা আওয়াজ আগে অনেক ছিল, পরে অনেক আছে, আমি কিচ্ছু বলবো না, আমার যতটুকুন দরকার ঠিক ততটুকুন বলছি। এক সময় আল্লাহ নবীর ওই সাহাবী চিঠিখানা নিয়ে বিয়ের মাহফিলের একটা কিনারায় চলে গেলেন। চিঠিখানা খুললেন, তাতে লেখা, আল্লাহ নবী লিখেছেন, বাবা সাহাবী আমার, আগামীকাল সকাল হবে, বাদা সলাতিল গাদাতি, ফজরের নামাজের পরে জিহাদ হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহর রাস্তায় জিহাদে যেতে হবে, 12,000 সৈন্য সোলজার থাকবে, তুমি কমান্ডার ইন চিফ হবে। বাবা তুমি যেখানেই থাকো না কেন, আমি নবী আমার চিঠি পাওয়া মাত্রই আমার মদিনার দরবারে তুমি দেখা করো। উনি চিঠিখানা পড়লেন, পড়ে চিঠিখানা ভাঁজ করলেন, তাতে চুমা দিলেন, বসা দিলেন, জামার পকেটে রাখলেন, একটা দৌড় লাগালেন। সম্মুখে ওনার বাহনটা বাঁধা ছিল, ঘোড়াটা বাঁধা ছিল, ঘোড়াটাকে খুললেন, লাফ দিয়ে ঘোড়া পিঠে ঠেলে উঠলেন। এবার ঘোড়ার সঙ্গে নিজেকে জিন দিয়ে বাঁধছেন, ঘোড়ার জিন বলা হয়। উনি মদিনার দরবারে রাসূলুল্লাহর দরবারে যাবেন। এমন সময় মজলিসের মুরব্বী সাহাবীরা, না ভুলে গেল, এই মুরব্বী বলা যাবে না, এটা গন্ডগোল আছে। এই মুরব্বীরা একটা দেশে গন্ডগোল চলছে ভাই, ও কথা বাদ দিতে হবে আমার, এ ভুল হয়ে যাচ্ছে। কি যে হলো বাবু বলেন দিন দেখি, এদিকে খবর আছে, এই এরাও হাসছিস তো, ওই তাহলে একটু একটু বুঝতে পারতে হয়, ও এদিকে একটু একটু চালতে হয়, মুরব্বী নাকি, ও না ও কথা বাদ, ও কথা গন্ডগোল ও বলা যাবে না। কি যে বিপদে পড়লো বাবু বুড়ো বয়সে এসে, হ্যাঁ কি যে হবে আল্লাহ জানে, কি চুপ যাব না। আমার আল্লাহ বাবাজিরা, মজলিসের বয়স্ক সাহাবীগণেরা বলতে লাগলেন, বাবা
কোথায় চললে বাবা? এই মাত্র তুমি কবুল পড়লে, এখনো ভালো করে তোমার বিবিকে দেখলে না, তোমার বিবির মুখ দেখলে না, কোথায় রওনা হলে বাবা? উনি ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও মদিনার আনসার মুহাজিরের দলেরা, আমি মদিনা রওনা দিলাম। আল্লাহ নবী, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি মদিনা রওনা দিলাম। ওই সময় মজলিসের বয়স্ক সাহাবীরা বলেছিলেন, বাবা সাহাবী, বাবা নওজোয়ান সাহাবী, তুমি কি ভুলে গেলে বাবা? আল্লাহ নবী আমার বলেছেন, বিয়ের পরে নিকাহু মিন সুন্নাহ, বিয়ের পরে সুন্নত আদায় দেওয়ার পরে নতুন বিবির মুখকে প্রথম দেখা সুন্নাতে রাসূল। এই বিয়ের পরে বিবির মুখ প্রথম দেখা, নতুন দেখা সুন্নতে, সুন্নাতে নববী, সুন্নাতে রাসূল। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বিয়ের পরে কি বললাম? আমি বড্ড ভুল বলছি বলে মনে হয়, না সারা রাত ধরে চিল্লাই বলে মাথা ঠিক নেই? কোনটা? আপনাদের দোয়া নেই আমার সঙ্গে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। বিয়ের পরে বিবির মুখ প্রথম দেখা সুন্নাতে, আমার সঙ্গে কথা মেলান, সুন্নাতে, জোরে বলে সুন্নাতে রাসূল, সুন্নাতে, জোরে বলে সুন্নাতে, ঠিক আছে? কি ভাষা বললাম? না না না, অত সস্তা না, যা ভাবছো তা নয়। কিরকম জানো, একটা লোক খুব বড়, খুব একটা জানে টানে না, বুঝলেন কথা, খুব একটা জানে টানে না। এখন এক মসজিদে গেছে, সবাই মনে করছে বিরাট একটা হুজুর লোক, সামনে ঠেলে দিস, চাচা তুমি নামাজ পড়াও। কি বিবাদে পড়ে গেছে, শুধু আগেকার যুগ বলে আল্লাহ বাঁচালে। হ্যাঁ, পড়বি পড়, প্রথম রাকাতি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, কোরআন শরীফের শেষ সূরার মাথা মেরে বসে আছে। এখনো নামাজ পড়া দিমাগি পড়েছে মহা ফাপরে। হঠাৎ মনে পড়ে সর্বনাশ করেছে, শুধু সর্বনাশ না, এত সাড়ে সর্বনাশ করে ফেলেছে। প্রথম রাকাতি কুল আউযু বিরাব্বিন নাস, আর তো সুরনি কি হবে? এখন এই ফেলে পালানো ছাড়া আবার কোনো উপায় নেই। ওই যে বেরিয়ে গেল, আজও গেল, কালও গেল, সে আর ফিরল না। তাই আমি মাঝে মধ্যে আনন্দ করতে করতে বলি, যা করছো করো, হ্যাঁ, লোক ঠকে যাবে, পিছনে লিখে দাও, যা ভাবছো তা নয়। জামাই লিখে দাও, যা ভাবছো, যা ভাবছো তা নয়, তা নাহলে মানুষ ঠকে যাবে, শেষ জামানা। হ্যাঁ, যা ভাবছো তা নয়, বুঝাচ্ছেন? আরে সর্বনাশ, দেখে মনে হচ্ছে বিরাট পাবান, কিচ্ছু না। রসুলের পাকের লাশ মোবারক চুরি করতে এসেছিল, বড় বড় জুব্বা ছিল গায়ে দিয়ে, মুসলমানের বেশ ধরে করছিল। এই বেশ ধরে আমাদের দুশ্মন কিছু আছে, তারা আসলে মুসলমান নয়। কথা বোঝেন না? বোঝেন না? তারা বেশ ধরে করে। আল্লাহর কসম, কোনো নামাজি খারাপ করে না, কোনো বেশভূষাওয়ালা খারাপ করে না, খারাপই লোক বেশভূষা ধরে। কোনো নামাজি খারাপ করে না, খারাপই লোক নামাজি সাজে। এই কথা বোঝেন না? বোঝেন না? খারাপ লোক বাঁচার তাগিদে বেশভূষা পরে। পক্ষান্তরে একটা লোক খারাপ নয়, খারাপ আমাদের ভান করে বাঁচার তাগিদে, আমাদের নামে দুশ্মন, আবার বাঁচার জন্য আমাদের পোশাক নেয়। কথা ঠিক না? আর মরে গেলে বাবা বাবা করে, মরে গেলে। এই কথা বোঝেন না? কেন খাজা বাবার দরবারে লোক যায় না, যায় না? খাজা বাবা বলে না, বলে না? এই কথা বোঝেন না কেন আপনারা? কি বলছিলাম? আল্লাহ আল্লাহ, বিয়ের পরে বিবির মুখ প্রথম দেখা সুন্নাতে নববী। ভাষাটা বললে হবে না কচি, প্রথম দেখা হয়েছে না, এই বহুবার পরে দেখা হচ্ছে। এইটাকে ঠিক করলেন। এনার প্রথম তো বহুদিন আগে শেষ, এনার সুন্নত টুন্নত পার হয়ে ওয়াজেব ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সুন্নত বহুত আগে বেরিয়ে গেছে ট্রেনে। আপনি জানেন মশলা? বিয়ের পরে বিবির মুখ দেখতে গেলে প্রথম দেখতে হয় খালি মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেখো, এই তাবার খেয়ে নেবে নাকি তোমরা? খেয়ে নাও। এসব সাদা মাটা বড্ড ভালোবাসে তো হুজুর বলছে, মানে ঠিক আছে, এটা তোমাদের নিয়ে জলসা করি আমি, একটু আমিও আনন্দ পাই। বিয়ের পরে এই যাদের আমাদের হয়ে গেছে, আর তো উপায় নেই, যাওয়ার হয়ে গেছে,
আপনাদের আর শুনেও কি, আমাদের আর শুনেও নি কি, না শুনেও কি, ও তো শেষ। যারা এখনো কি একটা বলে আনম্যারিড না ব্যাচেলার কি বলে ইংরাজি শব্দ, তারা শুনে। এই অবস্থা তাদের। বিয়ের পরে বিবির মুখ দেখার সময় মোহরানা দিয়ে দেখা সুন্নাত। দেনমোহর বোঝেন না? মোহরানা কত টাকা মোহরানা হয়েছে, সেই টাকা দিয়ে দেখা সুন্নাতে রসুল। উনি দেখতে দেখতে 50 বছর পার করে দিচ্ছে, এখনো সে মোহরানার কোনো খবরই নেই, কোনো খবর নেই। লাস্টে মারা গেছে। ইমাম সাহেব বলছে হুজুর একটু সেই দেনমোহরটা মাফ করলেন। এই মাফটা কি 50 বছর কেটে গেল, এর দেনা শোধ করিনি। এই কথা বোঝেন না মনে হয়। ইমান আছে, নূরের অভাব। আমার পেয়ারা আল্লাহ ওয়ালা গোনেরা, আল্লাহ নবী সেই সাহাবী ঘোড়ার পিঠ থেকে নামেন না। উনি ঘোড়ার পিঠে বসে অবস্থায় বলতে লাগলেন, ও মদিনার আমার বিয়ের মাহফিলের বরযাত্রী গণেরা, আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম গণেরা, মনে রেখে দেন আপনারা যে নবীর সুন্নতের বাহানা দিয়ে বিবির মুখ দেখা, প্রথম দেখা সুন্নাতে নববী, এই বাহানা দিয়ে, এই ওসিলা দিয়ে আমাকে নামাতে চাইছেন, তবে শুনে রেখে দেন স্বয়ং রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালা আমাকে ডেকে পাঠিয়েছেন। আল্লাহর কসম, সর্বপ্রথম আমার কাছে নবী কামলিওয়ালাকে দেখা। আল্লাহ নবীর আগে আমি আমার বিবিকে দেখার জন্য আমি নামতে পারবো না। আল্লাহর কসম, যে নবীর সুন্নাতের বাহানা দিয়ে আমাকে নামাতে চাইছেন, সেই নবী রাহমাতুল আলামিন আমাকে ডেকে পাঠিয়েছেন। কসম আল্লাহ, আমার বিবির মুখ দেখার আগে আমি আমার নবী কামলিওয়ালার চেহারা দেখতে চাই। এর নাম ঈমানি নূর। যে এর নাম হচ্ছে ঈমানি নূর। যাই হোক, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আর নয়, আসুন তো হুজুর আসবে, তার আগে অনেকক্ষণ বসে আছি, একটু নবী পাকের শানে সালাতু সালাম। ইয়া নবী সালাম হো। সোহাদায়ে কারবালা ইমাম হোসাইন হুজুরের শাহাদত সার্থক হবে যদি আজকের মাহফিল থেকে একটা কথা সঙ্গে করে নিয়ে বাড়ি গিয়ে একটা সুন্নতে নববী বাড়িয়ে দিতে পারি। যদি আপনি না বাড়ান, ফুরফুরা পীর সাহেবেরও কিছু নয়, আমারও নয়, জগতের কারো নয়। জৈসি করনা ওইসি ভরনা। যে যেমন করবে সে তেমন পাবে। এটাই শেষ কথা, এটাই সঠিক কথা, এটাই আসল কথা। হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে এজিদ কি সর্বনাশ না করলো, পানির বিহানে কি কষ্ট না দিল, আপনারা সবই জানেন। আজ কি কষ্ট না পেয়ে হুজুর দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। আপনি কি ইতিহাস জানেন? এজিদও মরার সময় পানির কষ্টে মরেছিল, আপনি কি জানেন? হ্যাঁ হ্যাঁ, এজিদ ও মরার আগে পানি পানি করে কাতরেছিল। আল্লাহর নসিবে পানি রাখেনি। আমি সে ওয়াজ করতে আসিনি, আমি যেটা বলতে চাচ্ছি, যে যেমন করবে সে তেমন পাবে। আপনি মশলা দিচ্ছেন মোবাইল দেখে, আবার খুতবা পর্যন্ত নাকি বাংলায় চলবে। হলো দেখি খুতবা জুম্মার খুতবা ও নাকি বাংলায় পড়াবে। বাংলায় কি যে সহজ করে দিচ্ছে। ঠিক আছে, এতদিন ধরে শুনে আসলেন, ফুরফুরা পীর সাহেবরা বললেন, বাংলার আলেমে হাক্কানিরা বললেন, খাজা সাহেব হুজুর, বড় পীর সাহেব কিবলা হুজুর, ইমাম আজম হুজুর সব বলে গেলেন, আমরা করি তোমরা করবে, আমরা কবর জিয়ারত করি তোমরা করবে। এনার মোবাইল দেখে মাথা হ্যাং হয়ে এখন ঠিক করছে করব না করব না। তুমি না করলে কার কি যায় আসে? তুমিও মনে রেখো, তুমি করবে না কবর জিয়ারত, তোমার মরার পরও তোমার ছেলে তোমার কবরের ধারে যাবে না। এটা যেন মনে থাকে, এটা যেন মনে থাকে। কার জন্য কি করছেন আপনি? হ্যাঁ, মৌলী সাহেবদের ঝগড়া ঘরে আনছে, আপনি বোঝেন কিছু? মৌলী সাহেবদের মারপেস ইমান নষ্ট করার জন্য কত কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে আপনি জানেন? দুশ্মনেরা ভালো জানে মোল্লাদের পারা যাবে না। কেন? পৃথিবীতে জবুর শরীফ নাম বলছিলাম তো, তৌরাত শরীফ নাম বলছিল, হ্যাঁ ও করো ছেলেগুলো। তৌরাতের কেতাব নাম বলছিলাম তো, জবুরের কেতাব, ইঞ্জিল কেতাব নাম বলছিলাম আর বলছিলাম না? আপনি দেখাতে পারেন, যান কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যান, আমি চ্যালেঞ্জ করছি, আই ক্যান চ্যালেঞ্জ, আপনি জবুর শরীফ দেখাতে পারেন না, কোনো কপি নাই। অরিজিনাল ইঞ্জিল শরীফ নো,
কোনো কপি নাই, যা আছে ও দোসরাবাদ, সব বলা যাবে না। কথা বোঝেন না? বোঝেন না? অরিজিনাল তৌরাত শরীফ না, কিচ্ছু নেই। দুশ্মনেরা যার পণ্যার চেষ্টা করে পৃথিবীর বুক থেকে তৌরাত মিটিয়ে দিতে সক্ষম হয়েছে, জবুর মিটিয়ে দিতে সক্ষম হয়েছে, ইঞ্জিল মিটিয়ে দিতে সক্ষম হয়েছে। ওদের লাস্ট তামান্না কোরআন শরীফকে মেটালি কেল্লাফাতে, লেকিন আল্লাহর ওয়াজ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোদের আশা মিটবে না, আমার কোরআন মিটবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। কোরআন মাননেওয়ালারাও মিটবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ। আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। আল্লাহ ওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। কি যেন বলছিলাম? আমার আপনার নবী নূর নবী রাহমাতুল আলামিন হুজুর আমার বলেছেন, কাল ময়দানে মাশারে, আল্লাহর হাসরের ময়দানে মোট মানুষের কাতারের সংখ্যা হবে 120টা। আমি আগে বলেছি কোন নবীর জামানায় মুসলমান হচ্ছে 50, 100, 80, এটা বলছিলাম না? 80, 100, 150, 200। আমার হুজুরের হাতে প্রায় 1.5 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। যেটা বর্তমান 200 কোটি। এই 200 কোটি সীমাবদ্ধ থাকবে বলে মনে হচ্ছে না। আসছে দিন, আসছে দিন কি আসছে দিন, যা বলেছি যারা বোঝার বুঝে গেছে। আসছে দিন, अच्छे दिन, इसका मीन्स क्या होता है? सारे जहां में ला इलाहा, जोरे पढ़ें ला इलाहा, सारे जहां में ला इलाहा इल्लल्लाह, सारे दुनिया में ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।